আজকে যে বিষয়টা আলোচনা করব ইসলাম সম্পর্কে। আমরা বলেন তো সবাই কি মুসলমান। এই ইসলাম ধর্ম সকল ধর্মের উপরে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছেন। বিজয়ী ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম আমাদের কাছে এভাবে আসে নাই, অনেক রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। কত নবী রাসূল সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আইয়ামে জাহিলিয়াতের যুগে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম বলেন লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, প্রত্যেকটা ধর্মের উপরে তার হাবিব তার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম ধর্মের সবচেয়ে মূল্যবান একটা গ্রন্থ আল কোরআন, এই কোরআন দিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন? প্রেরণ করেছেন। এই ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম ধর্ম হলো মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে শান্তির ধর্ম। কি ধর্ম বলেন? শান্তির ধর্ম। আর বাকি যত ধর্ম আছে এগুলো হলো বাতিল, পথভ্রষ্ট, গুমরাহি ধর্ম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, ইসলাম বলেন কি সত্য ধর্ম, ওয়াল কুফর, কুফর ধর্ম হলো বাতিল, পথভ্রষ্ট ধর্ম। এই শান্তি দিতে পারে এক নম্বর ধর্ম যেটা হলো কি ইসলাম ধর্মে শান্তি দিতে পারে। ইসলাম ধর্ম ছাড়া কোনো কথা নাই, শান্তি নাই। আকায়েদের মধ্যে একটা কৌল আছে, বাক্য আছে, লা নাজাতা আনিন নার ইল্লা বিল ইসলাম। দুনিয়াতে জাহান্নাম থেকে কাউকে রক্ষা দিতে পারবে না, জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে কোনো ধর্ম রক্ষা দিতে পারবে না, একমাত্রই রক্ষা দিতে পারবে ইসলাম ধর্ম। বলা আলহামদুলিল্লাহ। এই ইসলামের মতন একটা গনিমত ধর্ম আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নেয়ামত দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার বলেন তো? খুশি। তাহলে আমরা এখন থেকে ইসলাম অনুযায়ী চলবো নাকি কুফরি বাতিল অনুযায়ী চলবো? বলেন। ইসলাম অনুযায়ী চলবো আমরা। এই ইসলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ইসলাম ধর্ম আমাদের কাছে এভাবে আসে নাই, অনেক ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে 27টা যুদ্ধ করেছেন, আরো অনেক যুদ্ধ করেছেন। অনেক সাহাবায়ে কেরাম তাজা রক্ত ঢেলে দিয়েছে, ওই তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না? আজকে যে আমরা প্রকাশ্যেই নামাজ পড়তে পারি, প্রকাশ্যে আজান দিতে পারি, মসজিদে এসে নামাজ পড়তে পারি, এরকম টুপি লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, ভাই ইসলাম এভাবে আসে নাই, অনেক সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। বদরের যুদ্ধে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মাপের কারি ছিলেন। আল্লাহ তাআলার কোরআন খুব সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন। ওই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাফা নামের একজন মহিলা ছিল, ওই মহিলার 2 সন্তান ছিল। মুসলমানরা তার সন্তানকে হত্যা করে ফেলেছে।
তখন যখন ওই সালাফা নামের মহিলা জানতে পারলো তার সন্তানকে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে, তখন ওই সালাফা নামের মহিলা আল্লাহ নামের কসম খাইলো, আল্লাহর কসম, আল্লাহর সিজাত ও সিফাতের কসম, যে আসিম আমার সন্তানকে মেরে ফেললো, আমি কসম খাইলাম আমি ওই আসিমের মাথার ঠুলি দিয়ে, ওই আসিমের মাথার ঠুলি দিয়ে আমি তার মদ পান করব। কি করছে? আল্লাহর নামে কসম খাইছে। কি? আল্লাহর নবীর সাহাবীর ব্যাপারে কসম খাইছে, সেই আল্লাহর নবীর মাথার ঠুলি দিয়ে সে কি করলো? মদ পান করব। শুধু কসম খায় ক্ষান্ত হন নাই, এবং সে এলান করলো, ওই লোক সকল তোমরা শোনো, যারা আমি আসিমের মাথা আমার কাছে এনে দিতে পারবা, আমি মক্কার তেজস্ব শক্তিশালী মোটা তাজা 100 ঘোড়া তাকে উপহার দিব। কত? 100 ঘোড়া তাকে আমি উপহার দিব। এই এলান শোনার পরে মুনাফিক সুফিয়ান বিন ওয়ালিদ সেই দাঁড়ায় গেছে, আরো 9 জন নব মুসলমান নাম দিয়ে মুনাফিক সে সাজাইছে, আরো 9 জন সাজাইয়া বলল, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব, গিয়া বলবো আমরা নব মুসলমান, আমরা কোরআন শিখতে চাই, দ্বীন শিখতে চাই, ইসলাম শিখতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই খালিদ বিন ওয়ালিদ এবং 9 জন মুনাফিক সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নব মুসলমান, আমরা দ্বীন শিখতে চাই, কোরআন শিখতে চাই, আমাদেরকে একজন কারি দেন। আমাদের কি দেন? কারি দেন, যেন আল্লাহর কালাম শিখতে পারি। আসলে কি তারা মুসলমান, নব মুসলমান? আসলে না, তারা কি? মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। এই মুনাফিক ইসলামের যত ক্ষতি করছে না বেদিনরা, মুনাফিকরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল, আল্লাহ হে নবী, আমাদেরকে একজন কারি দেন, আমরা কোরআন তেলাওয়াত শিখবো, দ্বীন শিখবো, ইসলাম শিখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই মুহূর্তে কোনো কারি সাহেব দেওয়া যাবে না, এখন তো যুদ্ধ চলছে। কি চলছে? যুদ্ধ চলছে। এরা নাচুর বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার পিরাপিরি করতেছে, না আমাদের একজন কারি রাখবে, তবে হ্যাঁ আসিম বিন সাবিতকে দিলে ভালো হয়। টার্গেট করছে কারে বলেন? আল্লাহর নবীর সাহাবী আসিম বিন সাবিতকে টার্গেট করেছে। বর্তমান জামানায় আলেম ওলামাদেরকে কি টার্গেট করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তেই 9 জন সাহাবী এবং আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানাইয়া সুদূর মদিনা থেকে মক্কা পাঠাইলেন। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানাইয়া কোথায় পাঠাইছে? মক্কা থেকে, সুদূর মদিনা থেকে মক্কা পাঠাইছেন। পাঠানোর পরে ওই মুনাফিকের সর্দার জানতে পারলো, তখন মুনাফিক যে 10 জন ছিল, 9 জন ছিল, তারা বলল, খালিদ বিন ওয়ালিদ, সুফিয়ান বিন ওয়ালিদ আমরা স্বীকার করে নিয়েছি, এসেছি। তখন সুফিয়ান বিন ওয়ালিদ এই কথা শোনার পরে সে কি করলো? 200 জন লোক ঠিক করলো, অস্ত্র শস্ত্র নিয়ে। 200 জন অস্ত্র শস্ত্র নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বেষ্টন করে ফেলেছে। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা বুঝতে পারলো, হ্যাঁ আমাকে তো টার্গেট করে নিয়ে এসেছে। তারা অস্ত্র শস্ত্র ভরা, আমরা শুধু নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস এনেছি সফরের জন্য, আমরা তো প্রস্তুতি নিয়ে আসি নাই। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে পাহাড়ে উঠলেন। ওঠার পরে ভাষণ দিলেন, ওই আমার সাহাবীরা শোনো, আজকে আমরা ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, নবীর ইজ্জতের জন্য আমরা আজকে জীবন দিতে রাজি আছি।
কি বলছেন? জীবন দিতে রাজি আছি। আল্লাহ রাস্তা আমাদের জীবন বিলিয়ে দেব, আল্লাহ রাস্তা শাহাদাতের তামান্না নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা মাঠে নামবো, মাঠ থেকে আমরা নিষ্পা হব না। গাজী ও হামে গারোহে পাতে ওয়ারনা শাহাদাত, গাজী ও হামে ওয়ারনা গারোহে পাতে ওয়ারনা শাহাদাত, আহেন্দা মিলে ওয়ারনা মিলে সমঝা গনিমত, আহেন্দা মিলে ওয়ারনা মিলে সমঝা গনিমত। ওই আমার সাথীরা শোনো, আজকে দিন আমাদের জন্য ইসলামকে টিকে রাখার জন্য, আল্লাহর দিনকে হেফাজত করার জন্য আমরা যুদ্ধ করব। আমাদের জীবন যদি চলে যায় শহীদ হয়ে যাব, আর যদি আমরা যুদ্ধ করে আমাদের জীবন বেঁচে থাকে তাহলে আমরা গাজী হব। আমরা যদি যুদ্ধ করে মরে যাই, বাঁচলে শহীদ, মরলে শহীদ, আর যদি বেঁচে যাই তাহলে আমরা গাজীর মর্তবা অর্জন করব। আমাদের কি হবে না? নেকির শেষ হবে না। কি হবে না? নেকির শেষ হবে। তখন সাহাবীদেরকে বলল, সাথীদেরকে বলল, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আমার সাথীরা, তবে আজকের দিনটা একটু ব্যতিক্রম। আমরা গাজী হওয়ার জন্য আসি নাই, আজকে শহীদের তামান্না নিয়ে এসেছি। আল্লাহ রাস্তা শহীদ হব, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য, নবীর ইজ্জতের জন্য। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্ত সহকারে যখন বললেন, ক্ষিপ্ত হয়ে, অগ্নিশর্মা হয়ে, ওই মুনাফিকের সর্দার সুফিয়ান বিন খালিদ বলল, এ আসিম, তুমি এত জোরে জোরে কথা বললো না, তুমি এত জোরে জোরে কথা বললো না, তুমি এত জোরে জোরে কথা বললো না। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এখন কি উত্তর দেয়। ডর নেহি কুছ गम नहीं जब रहमत रहमान है, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारे जगह हूँ मुखालफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हूँ मुखालफ कुछ नहीं नुकसान है। वही मुनाफिकेर सरदार, তুমি জানিয়ে রাখো, তোমরা তো নর্তকী নিয়ে নাচানাচি করো, তোমরা তো আল্লাহ তাআলার নাফরমানি কাজ সর্বদা করো, তোমরা আল্লাহ তাআলার নাফরমানি কাজকে ভালোবাসো, কিন্তু তোমাদের কাছ থেকেই আমি আসিম বিন সাবিত এই মুহূর্তে আল্লাহ রাস্তা শহীদ হয়ে যাওয়া, আল্লাহ রাস্তার নিজের জানটাকে বিলিয়ে দেওয়া, আমি আমার জানটা আল্লাহ রাস্তা দিয়ে দেওয়া, এটাকে সবচেয়ে বড় গনিমত মনে করি। কয় সারা দুনিয়ার মানুষ যদি একসাথে হয়ে যায় আর আমার রব যদি আমার প্রতি খুশি থাকে, তাহলে এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য মুক্তি, এটাই আমার জন্য নাজাত। কে বলেছেন? আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তোমরা যা কিছু বলো না, কিন্তু আমি চাই আমার জীবনটা আমার রবের কাছে চলে যাবে। আমার ইসলাম ধর্মকে টিকে রাখার জন্য, দিন ইসলামকে টিকে রাখার জন্য যা যা করতে হবে আমার কোনো পরোয়া নাই। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ চলতেছে এমন সময় আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে একটা বুলেট ঢুকে গেছে, গুলি ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ, আমি বোধহয় আমার জীবন আর থাকবে না, আমার জানটা মনে হয় এই মুহূর্তে চলে যাবে আল্লাহ। তবে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ, এ আমি আসিম, আমার এই জবান দিয়ে আমি কখনো নাপাক জিনিস খাই না, আমার এই হাত দিয়ে আমি কোনোদিন হারাম জিনিস ধরি নাই, এবং আমার পাও দিয়ে আমি কোনোদিন হারাম জিনিসের দিকে যাই না। এ আল্লাহ, তোমার কাছে আমার লাশটাকে আমানত দিয়ে দিলাম। এ আল্লাহ, ওই সালাফার নামে মহিলা তোমার কাছে কসম খেয়েছে আমার মাথার বাটি দিয়া সেই মদ পান করবে। এই কথা বলার পরে
আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মাটিতে পড়ে গেছে, লাশ কি পড়ে গেছে, শাহাদাতে বরণ করেছে। করার পরে সুফিয়ান বিন খালেদ জানতে পারলো আসিম বিন সাবিত সে আর দুনিয়াতে নাই। তখন তার লাশটাকে, তার কল্লাকে মাথাকে শরীর থেকে আলাদা করার জন্য সুফিয়ান বিন খালেদ গেলেন। যাওয়ার পরে দেখেন আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার জন্য একটু প্রস্তুত হন। দেখেন কি আল্লাহ তাআলার কারিশমা, কুদরতের কারিশমা। সুফিয়ান বিন ওলীদ যখন গেলেন আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ থেকে মাথাকে আলাদা করার জন্য এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে তার পুরো শরীরটার মধ্যে মৌমাছি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখেন আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে আল্লাহ তাআলা বদ্দিনরা যেন, কুফফাররা যেন তার লাশকে বেজ্জতি না করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মৌমাছি দিয়ে কি করেছেন, ভরপুর করে দিয়েছেন। ওই মুনাফিক সুফিয়ান বিন খালেদ সে মনে করলো হ্যাঁ এখন তো দিনের বেলা, হয়তো দিনে মৌমাছি থাকে, রাত্রে বেলা আর থাকবো না। দেখেন আল্লাহ তাআলা কুদরতের কারিশমা কি। পুরা মরুভূমি, কোনো ঢল নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই। তখন আবার সুফিয়ান বিন খালেদ আসিম বিন সাবিতের লাশটাকে আনার জন্য গেলেন, মাথাটাকে আলাদা করার জন্য গেলেন। তখন আল্লাহ তাআলা একটা ঢল দিয়ে ওই আসিম বিন সাবিতের লাশটাকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছে কেউ জানে। ওই সুফিয়ান বিন খালেদ মুনাফিকের তাদের থেকে ওই সালাপা নামে মহিলা যে আল্লাহ তাআলার কাছে কসম খেয়েছে, আল্লাহ তাআলা কাছে যখন আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরিয়াদ করেছিল, আল্লাহ আমার লাশটাকে যেন কুফফার ফুজ্জাররা মুনাফিকরা যেন ছিনিমিনি না খেলতে পারে, আমার লাশটাকে যেন বেজ্জতি না করতে পারে, আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই আসিম বিন সাবিতের লাশটাকে কি করেছেন, হেফাজত করেছেন। হেফাজতের মালিক কে বলেন? আল্লাহ। যে আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম ভাইরা, ইসলাম দুনিয়ার বুকে এভাবে আসে নাই, কচুরি পেনার মতন বেশে ইসলাম এ দেশে আসে নাই। অনেক সাহাবায়ে কেরাম তাদের তাজা রক্তের বিনিময়ে ইসলাম এ দেশে এসেছে। এই জন্য ভাইরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি হলাম আমরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা, মাহমুদ গাজ্জাবির উত্তরসূরি আমরা, এবং হযরত খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির অনুসারী আমরা, এবং খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অনুসারী আমরা। দেখেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর যিনি ছিলেন হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, কি ছিলেন বলেন? উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উনি একবার ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন, আলোচনার মাঝখানে শেষে বললেন, ওই লোক সকল তোমরা শুনিয়া রাখো, আগামীকালকে ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা সকলে জান্নাতি। কি করছেন? যারা ফজরের নামাজ আমার পিছনে ইক্তেদা করবে, অনুসরণ করবে, তারা হবে কি বলেন? জান্নাতি। তবে হ্যাঁ আরেকটা কথা শোনো, যারা আরেকজনের কাছে প্রচার করবে সে হবে জাহান্নামী। সে হবে কি? জাহান্নামী। হযরত খাজা উসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন ফজরের নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে দাঁড়াইলেন নামাজে, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, কিরাত পড়লেন, রুকু সিজদা করলেন, প্রথম রাকাত শেষ করলেন, এভাবে দ্বিতীয় রাকাতও শেষ করলেন। তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়িয়া সালাম ফিরানোর পরে দেখলেন যে মসজিদে মুসল্লি দ্বারা ভরপুর। শুধু মসজিদে মুসল্লি ভরপুর নয়, বারিন্দার দিকে তাকাইলেন, বারিন্দা তো মুসল্লি দ্বারা ভরপুর। বারিন্দা শুধু মুসল্লি দ্বারা ভরপুর নয়, মসজিদের যে আঙ্গিনা আছে, মাঠ আছে, ওই মসজিদের মাঠেও মুসল্লি দ্বারা ভরপুর। এবার আবার ছাদের দিকে খেয়াল করলেন, ছাদেও মুসল্লি দ্বারা ভরপুর।
হযরত খাজা উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছেন, কি রে, এর কারণ কি, এত মুসল্লি হওয়ার কারণ কি? মুসল্লিরা বলল, হুজুর আপনি যে গতকালকে এলান করেছেন যারা আপনার পিছনে ইক্তেদা ফজরের নামাজ আদায় করবে সকলে জান্নাতি হবে। বলল যে এই এলানটা কে করেছে? বলল যে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তখন ইমাম সাহেব বলল, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তুমি কোথায়? লাব্বাইক হুজুর আমি উপস্থিত। তো বলো যে এত মুসল্লি কেন? আপনি যে গতকালকে একটা এলান করেছেন যারা আপনার পিছনে ইক্তেদা করবে ফজরের নামাজ পড়বে সকলে জান্নাতি। তবে আরেকটা এলান শুনো নাই? হ্যাঁ শুনেছি। ও কি? যারা এলান করবে তারা কি জাহান্নামী। এই কথা বলার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝর্ণার মতন বের হচ্ছে। কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দাওয়াত পেয়ে যদি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যায়, আমি একা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জাহান্নামে চলে যাই, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই। দেখেন ইসলামের জন্য আকাবিররা কতটুক করেছেন। দিন ইসলামের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, এটাও কি ইসলামের কাজ।